19 অক্টোবর 2023 ভারতের পুনেতে বিশ্বকাপে স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই ম্যাচটাকে এই মুহূর্তে এসে লিটন দাসের ক্যারিয়ারের জন্য আলাদা করে মনে রাখা যেতেই পারে। সেদিন ডানহাতি উইকেট রক্ষক ব্যাটার খেলেছিলেন 66 রানের ইনিংস। সেই ম্যাচের পর 1 বছর 8 মাস পেরিয়ে গিয়েছে, বদলেছে অনেক কিছুই, কিন্তু লিটন আর ওয়ানডে ফরম্যাটে নিজের রান নিতে পারেননি 50-র ওপারে। শতকের প্রসঙ্গ এলে লিটনের অপেক্ষাটা 3 বছর 4 মাসের। 2022 সালে আফগানিস্তানের বিপক্ষে শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। গেল বছর সিরিজের মাঝপথে সরিয়ে নেওয়া হয়েছিল তাকে, এরপরই ডাক পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আর শ্রীলঙ্কা সিরিজে, কিন্তু নিজেকে প্রমাণ করাই হয়নি জোরালোভাবে। সবশেষ গতকাল প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষেও লিটন ছিলেন ব্যর্থ, ফিরেছেন 0 রানে। সেই সুবাদে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাকের রেকর্ডে উঠে গিয়েছে লিটনের নাম। মোট 5 বার এশিয়ান এই প্রতিপক্ষের বিপক্ষে রান করতে পারেননি তিনি। এই তালিকায় তার সঙ্গে আছেন পেসার রুবেল হোসেন। আর পরিসংখ্যান বলছে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ 16 ডাকও এখন লিটন দাসের। লিটন যখন নিজের ফর্ম খুঁজে পেতে মরিয়া, ঠিক তখনই নুরুল হাসান সোহান নিজেকে বারবার প্রমাণ করেও উপেক্ষিত। ঘরোয়া ক্রিকেটের আসর কিংবা এ দল সবখানে হেসেছে সোহানের ব্যাট, সঙ্গে আছে অধিনায়কত্বের অভিজ্ঞতা। এমনকি চলতি সিরিজের দল ঘোষণার সময় সোহানের ফর্মে থাকার কথা স্বীকার করে নিয়েছিলেন প্রধান নির্বাচক। সোহানের যদি ফিঙ্গার ইনজুরি না হতো, আমার ধারণা যে তিনি প্রায় 1 বছর কিন্তু এই ফিঙ্গার ইনজুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, তাহলে তিনি আরো অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন। হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো তাকে দেখতে পেতাম। বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় তিনি তার এক্সপিরিয়েন্স এবং ফর্মের তুঙ্গে আছেন, এবং আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো আমরা কাউকে শুধু দলে নিতে চাই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তারা যেন 11 জনে খেলতে পারেন। তবে এত কিছুর পরেও সোহান ব্যস্ত তার ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স নিয়ে, খেলবেন গ্লোবাল সুপার লিগ। অন্যদিকে লিটন জাতীয় দলের জার্সি নিয়ে ফর্ম ফিরে পাওয়ার লড়াই করছেন। নির্বাচকদের ব্যাখ্যা, যুক্তি আর বাস্তবতার লম্বা ব্যবধান পার করে লিটন কিংবা সোহানের গতিপথ সামনের দিনে কোথায় হবে সেটাই এখন দেখার বিষয়। জুবায়ের আহমেদ, এখন।